সহজ ই স্টাডিতে শেষ মুহূর্তে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার আগে একদম একটা লাস্ট আমাদের যে প্র্যাকটিস সেট সেটা আমরা আজকে ডিসকাস করব। এরপর আমরা পরীক্ষার মধ্যে কিন্তু ডিসকাস করব। একদম মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে বিষয়গুলো, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। বলছে যে ফার্স্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, টু মাচ অফিসিয়াল ফর্মালিটি, তাকে কি বলা হয়? প্রথমত বিউরোক্রেসি, আমলাতন্ত্র বলা হয়। আমলারা যখন কোনো সরকার পরিচালনা করে সেটা হচ্ছে বিউরোক্রেসি। রেড টাপিজম, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এই শব্দটার অর্থই হচ্ছে যে যখন আমরা কোনো রকম কোনো কিছু এক্সেসিভ কোনো রেগুলেশনের মাধ্যমে, কোনো কিছু ফর্মাল রুলসের মাধ্যমে আমরা কোনো কিছু কোনো কাজ করে থাকি, সেটাকে আমরা বলছি যে, আমরা বলি না যে লাল ফিতের একটা ফাঁস, যেটা সরকারি কাজ বলা হয়, সেটাই হচ্ছে রেড টাপিজম। এক্ষেত্রে উত্তর হবে রেড টাপিজম। ঠিক আছে। নেপোটিজম, আজকাল প্রায় সময় এই শব্দটা কিন্তু খবরের শিরোনামে উঠে আসে যে নেপোটিজম। নেপোটিজম হচ্ছে যে যেখানে আমরা বলছি স্বজন পোষণ, অর্থাৎ যে যেখানে আছে তার চেনা শোনা মানুষরাই সেই ফিল্ডে বেশি আসে, স্বজন পোষণ এই শব্দটা। আর ফর্মালিজম, যেটা আমরা জানি ফর্মালিটি আমাদের আক্ষরিক অর্থে অফিসিয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে ফর্মালিজম। ওকে, এক্ষেত্রে উত্তর হবে 1B, রেড টাপিজম। নেক্সট, নাম্বার 2, দ্য ফার্স্ট মডেল অফ এ নিউ ডিভাইস, তাকে কি বলা হয়? ফার্স্ট মডেল অফ এ নিউ ডিভাইস, তাকে আমরা অলওয়েজ বলি যে প্রোটোটাইপ। তাকে আমরা বলছি প্রোটোটাইপ। প্রোটোটাইপ মানে কোনো কিছু নকল করে করা, বা আমরা বলছি আদি রূপ যেটা ছিল, কোনো নতুন জিনিসের যেটা আদি রূপ, আগের যে রূপটা ছিল সেটাকে বলা হয় প্রোটোটাইপ। টু ইজ দ্য এ ইজ দ্য কারেক্ট আনসার। নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2, এ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ফটোগ্রাফ মানে আমরা সকলে জানি, স্কাল্পচার মানে আমরা জানি আইকন, কোন রকম চিহ্ন, আইকন, এটাও আমরা বুঝি। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং টু দ্য ওয়ান গিভেন বিলো। অপোজিট মিনিং এখানে কিন্তু বলেছে। শব্দটা কি না, এখানে শব্দটা হচ্ছে প্যারোচিয়াল। প্যারোচিয়াল শব্দটা যেটা হলো যে শব্দটার অর্থ এখানে কি বলছে, একটা বলছে ন্যারো, একটা বলছে ইন্টারন্যাশনাল, অপশন দেওয়া হয়েছে গ্লোবাল, একটা হচ্ছে ন্যাশনাল। তো শব্দটার অর্থ এখানে সংকীর্ণ। সংকীর্ণ শব্দটার অর্থ। এবার এটাকে যদি আমরা ন্যারো মানেও আমরা জানি জীর্ণ, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, গ্লোবাল যেটাকে আমরা বলছি বিশ্বায়ন, ন্যাশনাল তো জাতীয়, তো গ্লোবাল এই যে বিশ্বায়ন, যেটা সংকীর্ণ সামান্য জায়গায় যেটা রয়েছে, যেটা বিশ্বায়ন সারা বিশ্ব জুড়ে যেটা রয়েছে, তো অনেকটা ব্যাপ্তি, তো গ্লোবালি আমরা সেটাকে বলি, সারা বিশ্ব জুড়ে যেটা হয় গ্লোবালি, তো গ্লোবাল এক্ষেত্রে উত্তর হবে 3, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, র্যাটিফিকেশন। নেক্সট শব্দটা বলছে যে র্যাটিফিকেশন। র্যাটিফিকেশনে এখানে যে যে অপশনগুলো দেওয়া হয়েছে সেগুলো বলছে ডিসঅ্যাপ্রুভাল, ডিসএগ্রিয়েবল, ডিনায়াল অ্যান্ড ডিস্টার্বিং। ডিস্টার্বিং আমরা সকলেই জানি বিরক্ত। আচ্ছা, এক্ষেত্রে যেটা হবে র্যাটিফিকেশন অর্থাৎ কোনো কিছুর অনুমোদন দেওয়া, কোনো কিছুর অনুমোদন দেওয়া। তাহলে উত্তর কি হবে? কোনো কিছু যখন অ্যাপ্রুভাল না দেওয়া, অনুমোদন না করা, সেটা অলওয়েজ কি হয়? ডিসঅ্যাপ্রুভাল হয়। কোয়েশ্চেন নাম্বার 4, the option A is the correct answer. আমাদের শেষ মুহূর্তের একদম পড়াশোনা চলছে, তো সুতরাং খুব তাড়াতাড়ি আমাদেরকে করতে হবে, আর সব অনেক কিছু আমাদের দেখতে হবে। তার মধ্যে ইংলিশে ক্লার্কশিপের জন্য আমি অতি অবশ্যই বলবো ভোক্যাবস পোর্শন, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, হোমোনিমস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভোক্যাবুলারি যে ওয়ার্ডগুলো হয় সেইগুলো, এগুলো আমাদের করতে হবে। ফ্রেজাল ভার্ব,
ইডিয়মস, এগুলো আমরা করব। গ্রামার থেকে আমরা কি করব, আর কতগুলো কোয়েশ্চেন আমরা আলোচনা করি, তারপর আবার বলে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, দ্য কস্ট অফ ড্যাশ ইজ রাইজিং র্যাপিডলি ইন দিস সিটি। দ্য কস্ট অফ, জিনিসপত্রের দাম বাড়ছে খুব দ্রুত হারে। বিং, এক্সিস্টিং, সার্ভাইভিং আর লিভিং। এক্ষেত্রে উত্তর হবে লিভিং কস্ট, যেটাকে এখনই আমরা বলছি, মানে লিভিং কস্ট মিনস হচ্ছে আমাদের দিন আনা দিন খাওয়া, মানে প্রত্যেক দিনের চালানোর জন্য যেটা আমাদের দরকার পড়ে, সেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো। লিভিং মিনস হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসের দাম খুব র্যাপিড, দ্রুত হারে বাড়ছে। তাহলে এক্ষেত্রে উত্তর হবে অপশন ডি। এইগুলো, এই কোয়েশ্চেন গুলো কিন্তু ভোক্যাবস, মানে একদম ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা হবে সেটা বুঝে এখানে করতে হবে। এখানে এক্সিস্টিংও আমরা বলতে পারি, কিন্তু এক্সিস্টিং অর্থাৎ যে দামটা রয়েছে, কিন্তু সেটা কখনো হয় না, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটাই বাড়ে, এটাই আমরা বলি। তাই এক্ষেত্রে লিভিং আনসার হয়েছে। নাম্বার 6, ইট ইজ ড্যাশ if we can organize another exam this month. It is dash if, এখানে কি হবে, ডাউটফুল অর্থাৎ সন্দেহ আছে। ইমপ্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল বাস্তব, ইমপ্র্যাকটিক্যাল আনশিওর, কোন রকম নির্দিষ্ট কিছু নেই। আনলাইকলি, আনলাইকলি, তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে আনলাইকলি হবে। এক্ষেত্রে উত্তর হচ্ছে মানে অসম্ভাব্য, যেটাকে আমরা বলে থাকি, সম্ভাব্য না, অসম্ভাব্য। তাই জন্য এক্ষেত্রে উত্তর হবে বি। ইট ইজ আনলাইকলি ইফ উই ক্যান অর্গানাইজ another exam this month. Okay. Number 7, most important idioms আমরা আলোচনা করছি এটাও। an oily tongue means, অয়েলি টাং অলওয়েজ তোষামোদ করা বোঝায়, তোষামোদ করা বোঝায়, যেটা হচ্ছে ফ্ল্যাটারিং টাং। ফ্ল্যাটারিং টাং 7, অপশন এ। নেক্সট, যারা ভাবছেন যে আপকামিং রেলওয়ের এক্সামগুলোর জন্য ম্যাথস ক্লাস প্রয়োজন রয়েছে, তারা কিন্তু অবশ্যই একটি নতুন ব্যাচ শুরু হচ্ছে ম্যাথসের, সেটা জয়েন করতে পারেন। আগামী 17 তারিখের মধ্যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার মধ্যে যারা জয়েন করবেন, অনলি 299 ওয়ান টাইম ফিজে তারা ক্লাস করতে পারবেন। নেক্সট, দ্য স্কোয়ার মিল, আ স্কোয়ার মিল মিনস আ গুড ডায়েট, আ ফুল মিল, টাইমলি মিল and proper diet. স্কোয়ার মিল কথার অর্থটা কি? এটা কি আপনারা কেউ জানেন? বলতে পারবেন কি হবে? এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে স্কোয়ার মিল কথার অর্থ হলো যে একটা ফুল মিল, ফুল মিলকে বলা হচ্ছে স্কোয়ার মিল। ওকে, অপশন বি, ফুল মিল, 8B। নেক্সট, নেক্সট হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে, যার মধ্যে প্রথমেই বলছে কি না টটোলজি। টটোলজি কথার অর্থ কি? টটোলজি শব্দের অর্থ হচ্ছে যে আমরা যখন কোনো কিছু পুনরুক্তি করি, কোনো কিছু অনুলাপ, মানে আমরা যখন একটা কথা দুবার বলি, এক্ষেত্রে কি হবে? রিপিটেশন। মেমোরি যেটা আমাদের মাথায় থাকে, রিপিটেশন আমরা দুবার করি, টেনশন এন্ড স্মাইল, হাসি, যেটা হচ্ছে রিপিটেশন। তা আমরা যখন কোনো কিছু বি হবে উত্তর। ওকে, বি উত্তর হবে। মেমোরি মিনস হচ্ছে স্মৃতি, 9 আনসার হবে বি। ওকে, মেমোরি হচ্ছে স্মৃতি, টটোলজি হচ্ছে যা দুবার বলা হয়। নেক্সট, নাম্বার 10, যেটা হচ্ছে জার্মান। এই শব্দটার অর্থ আমরা হয়তো বলে দেবো কি, এটা কি কোনো ইউরোপিয়ান দেশের কথা যেটা বলা হচ্ছে,
সেটা যে জার্মান মানে কোনো কান্ট্রির কথা বলা হচ্ছে কি এখানে, সেটা বলছি না, একদমই নয়। এখানে হচ্ছে যেটা প্রাসঙ্গিক, জার্মানের যে লিটারাল যে মিনিং যেটা হয়, লিটারারি যে মিনিংটা হয়, সেটা হচ্ছে প্রাসঙ্গিক, মিডল ইউরোপিয়ান, প্রমিনেন্ট, ওয়ার্ড লাইক অ্যান্ড রেলিভেন্ট। রেলিভেন্ট শব্দটার অর্থ কিন্তু প্রাসঙ্গিক। তাহলে এক্ষেত্রে উত্তর হবে অপশন ডি। এক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 10, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটাতে যাব। এবার যেটা আমি বলবো সেটা হলো পিএসসির পরীক্ষাতে ভার্বের ইউজগুলো খুব চায়, তো সুতরাং টেন্স ভালো করে করে যাবেন। ইদানিং কালে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন এই দুটো কিন্তু আসছে খুবই, তো সেক্ষেত্রে ভয়েস এবং ন্যারেশনটাও দেখে যেতে হবে। আর হলো পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ থেকে কিছু কিছু আসে, যেমন ইন্টারজেকশন গুলো দিয়ে প্রশ্ন আসে, কনজাংশন গুলো দিয়ে প্রশ্ন আসে, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার দেন, হার্ডলি, যেগুলো এই ধরনের শব্দগুলো দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে খুব বেশি। তাহলে ভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো এগুলো আপনারা আপনাদের যে যে যেটা ইবুক রয়েছে সেখানে তো অতি অবশ্যই পাবেন, ইনক্লুডিং আপনারা সহজ স্টাডির যে পুরোনো ক্লাসগুলো রয়েছে সেখানে কিন্তু করানো হয়েছে, দেখে নেবেন। নাম্বার 11, চুজ দ্য কারেক্ট আনসার। অল্টারনেটিভ, ফোবিয়া ফর ইনসেক্ট। ইনসেক্টে যে ফোবিয়া আছে সেটাকে আমরা বলে থাকি এন্টোমোফোবিয়া, সেটাকে আমরা বলে থাকি এন্টোমোফোবিয়া। ইনসেক্টে যে ফোবিয়া রয়েছে অপশন এ। এবার হিপনোফোবিয়াটা কি? তাহলে হিপনোফোবিয়াটা হচ্ছে, হিপনোফোবিয়া আমরা যেটা আমাদের ঘুমের মধ্যে যে আমরা যে ভয় পাই সেটাকে বলে থাকি। ওকে, ঘুমোতে ভয় পাওয়া সেটাকে আমরা বলি হিপনোফোবিয়া। তাহলে ইনসেক্টোফোবিয়া হচ্ছে এন্টোমোফোবিয়া। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে হচ্ছে ফিয়ার অফ স্লিপ। ওকে, আরেকটা কি, আরেকটা হচ্ছে আরেকটা হলো অ্যাক্রোফোবিয়া। এটা কিন্তু পরীক্ষায় আসে, এই দুটোই পরীক্ষায় আসে, হিপনোফোবিয়া অ্যান্ড অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ হাইট। Fear of height. Okay, next. 12, the sage always leaves dash honesty. The sage এখানে সেজ, যেটাকে আমরা ওই সাধু সন্ন্যাসীদেরকে বলে থাকি। ওকে, লিভস অনেস্টি কিসের দ্বারা? তাহলে বাই হবে এখানে। প্রিপোজিশন দেখে যেতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পিএসসির পরীক্ষায় বেশি দেয়। হি ইজ অলওয়েজ অ্যাকম্পেনিড ড্যাশ হিজ পেট ডগ। হি ইজ তার সঙ্গী, এক্ষেত্রেও হবে বাই। নাম্বার 13 আনসার হবে বাই, এ। হি ইজ অলওয়েজ অ্যাকম্পেনিড বাই হিজ পেট ডগ, তার পোষা কুকুরের সঙ্গে, সেটাই ছিল তার সব সময়ের সঙ্গী। নেক্সট, a red letter day. Choose the right alternatives for the following underlined idioms. The 15th August 1947, a red letter day for all Indians. আমরা জানি সেটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ এই শব্দটা থেকে বুঝতে পারছি মেমোরেবল ডে, কোনো একটা স্মরণীয় দিনকে বলা হয়ে থাকে রেড লেটার ডে। ওকে, স্মরণীয় দিন অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে, স্পেশাল ডে, ওয়ার্কিং ডে অ্যান্ড নান অফ দ্য অ্যাবভ। এখানে কি হবে? এখানকার অনুযায়ী উত্তরটা হবে স্পেশাল ডে, কিন্তু অ্যাকচুয়ালি অনেক জায়গায় দেওয়া থাকে মেমোরেবল ডে। স্পেশাল ডেই হবে এখানে, মেমোরেবল ডে। ওকে, আচ্ছা, এইবার যে প্রশ্নগুলো সেটা আমরা একটু দেখব। এগুলো কিন্তু ভার্বের ফর্ম অনুযায়ী হয়েছে, যেটা বলছিলাম এই ধরনের প্রশ্ন যে লুক অ্যাট দ্য বোল্ডেড পার্ট অফ ইচ সেন্টেন্স, বিলো ইচ সেন্টেন্স 3 possible situations for the bolded part are given.
ইফ ওয়ান অফ দেম এ বি অর সি, এখানে তিনটে পার্ট রয়েছে কোয়েশ্চেনে, সেটা আমরা দেখতে পাবো। যেটা বোল্ড করা থাকবে তার সাবস্টিটিউট কোনটা বসতে পারে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওই জায়গায় যদি কোনো কারেকশন প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডি উত্তর করব। ওকে, যেটাকে আমাদের বলা হয় নো ইমপ্রুভমেন্ট। নেক্সট, ফার্স্ট কোয়েশ্চেন, মোর দেন ওয়ান পার্সন ওয়াজ কিলড ইন দ্য অ্যাক্সিডেন্ট। এখানে কি বলছে? মোর দেন ওয়ান পার্সন, একজনের বেশি আছে, ওয়াজ কিলড, কিন্তু এখানে যেটা দাগ দেওয়া আছে যেখানে, সেটাকে আমাকে কারেকশন করতে হবে। অর্থাৎ সেই জায়গায় আমরা কখনোই বলতে পারি না একজনের বেশি থাকলে ওয়াজ কখনোই বসবে না, তাই তো? তাই জন্য এখানে এটাতে ভুল, তাহলে এখানে হবে ওয়্যার কিলড, আর কিলড আছে হচ্ছে পাস্ট টেন্সে, তাই জন্য এখানে ওয়্যার হয়েছে, তাহলে ওয়্যার কিলড। আর কিলড হবে না, হ্যাভ বিন কিলড হবে না, নো ইমপ্রুভমেন্ট হবে না, তাহলে 15 এ আনসার হবে। ওকে, এইভাবে আমাদেরকে এগুলো কারেকশন করে দিতে হবে। নিয়মটা জানতে হবে গ্রামারের, সেই জন্য বললাম টেন্সটা অতি অবশ্যই দেখতে হবে। নেক্সট, নাম্বার 16, নট এ ওয়ার্ড, নট এ ওয়ার্ড they spoke to the unfortunate wife about it. সে একটা শব্দ তার ওয়াইফ সম্পর্কে বলতে চাইলো না, তাহলে এক্ষেত্রে হবে কি হবে? দে স্পোক কি শুধু বসবে? নট এ ওয়ার্ড ডিড দে স্পোক, এখানে একটা ডিড বসবে। দে উইল স্পিক, নট দে হ্যাড স্পোকেন, কখনোই হবে না হ্যাড স্পোকেন, কারণ এখানে আমরা কোথাও দেখতে পাচ্ছি না যে এটাকে দে স্পোক আছে, বাট হ্যাড স্পোকেন কখনোই হবে না, পারফেক্টে হবে না, প্রেজেন্ট পাস্ট পারফেক্টে, এন্ড দে উইল স্পিক তো হবেই না, নো ইমপ্রুভমেন্ট। এখানে হবে ডিড দে স্পিক। ডু ভার্ব এখানে যেটা আছে সেটা কিন্তু ইউজ হবে। ওকে, এখানে হচ্ছে ডু ভার্ব ইউজ হবে। দেখুন এখানে কিন্তু ডু ভার্ব ইউজ হবে। ওকে, 16 A is the correct answer. 17, the poor villagers have waited in bitter cold for more than 4 hours now. have been waiting, অনেকক্ষণ ধরে ওয়েট করছে। have waited এখানে এটা আছে প্রেজেন্ট পারফেক্টে। had waited, has been waiting আর have been waiting, আর একটা বলছে নো ইমপ্রুভমেন্ট। এক্ষেত্রে কোনটা হবে এটা কি আপনারা বলবেন? পুয়ার ভিলেজার্স আছে, এটা কিন্তু প্লুরালে রয়েছে, বুঝতে পারছেন, সিঙ্গেল কিন্তু নয়। তাহলে এক্ষেত্রে কি হবে? অনেকক্ষণ ধরে, মিনিমাম মোর দ্যান, অনেকক্ষণ ধরে তারা ওয়েট করে আছে। অনেক আমরা যখন বলি যে অনেক ক্ষণ ধরে কিছু একটা ওয়েট করা বোঝায়, বা কোনো একটা কাজ দীর্ঘ সময় ধরে চলছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। তাহলে এক্ষেত্রে উত্তর হবে হ্যাভ বিন ওয়েটিং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন বা হ্যাজ বিন এটা বসে, হ্যাজ বা হ্যাভ, তো এক্ষেত্রে হ্যাভ বসেছে কারণ এখানে পুয়ার ভিলেজার্স আছে, এটা প্লুরাল ফর্মে রয়েছে, অনেকজন মিলে রয়েছে, সেই জন্য হ্যাভ বসেছে। আর ওয়েটিং বিন বসবে এক্ষেত্রে, আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ওকে, সেই জন্য এখানে 17 A আনসার। যে যে টপিকগুলো ভিভিআই আমি অতি অবশ্যই আপনাদেরকে জানালাম, আমার মনে হয় না যে তারপরে আমরা ডেফিনেটলি এখান থেকে কোয়েশ্চেন কমন পাবো। আর আপনারা নোটস যারা নিয়েছেন আশা করি তাদের নোটস থেকে ডেফিনেটলি প্রশ্ন কমন আসবে। যাদের ফার্স্ট শিফট অর্থাৎ 16তে যাদের এক্সাম রয়েছে তাদের সকলের জন্য বেস্ট অফ লাক থাকলো আমার পক্ষ থেকে। পরীক্ষা দিন, আমরা অবশ্যই আরো যে দুদিন পরীক্ষার দিনগুলোতে আমরা ডেফিনেটলি পরীক্ষার কিরকম কোয়েশ্চেন হচ্ছে সেই নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। ওকে, চলুন আজ তাহলে এই পর্যন্ত, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করব। সকলের পরীক্ষা ভালো হোক। থ্যাংক ইউ।